ডাক্তার সাহেব। জি বলেন, কি সমস্যা আপনার? ডাক্তার সাহেব, আমার পেটে অনেক গ্যাসের ওষুধ দেন, গ্যাস যেন ভালো হয়। অনেক গ্যাস, দিনে অনেক গ্যাসে চাপ দেয়। আরে আপনার তো দরকার আমার। কেন আমাকে আপনার দরকার কেন? আরে আমার বাসায় গ্যাস শেষ হয়ে গেছে, চা বানিয়ে খাইতে পারতেছি না। ডাক্তার সাহেব দেখেন তো, আমি প্রস্রাব করতে গেলে খালি জ্বালাপোড়া করে কেন? আপনি বাসায় যান, মেশিন নষ্ট হয়ে গেছে। আল্লাহ, তাহলে ডাক্তার সাহেব এখন আমার কি হবে? ডাক্তার সাহেব, আমি তো এখন বিয়েই করিনি ডাক্তার সাহেব। এখনো তো আমি বিয়েই করিনি ডাক্তার সাহেব, তাহলে এখন কি হবে আমার? আরে মিয়া, আপনি এত ক্লান্ত হয়েছেন কেন? বলছি তো আমার মেশিন নষ্ট, মানে আমি যেটা দিয়ে পরীক্ষা করবো সেই মেশিনটা নষ্ট বলছি আমি। আপনি এত চিন্তিত কেন? হ্যাঁ বুঝছো দোস্ত, কালকে আমার অনেক রাগ করেছিল বুঝছস। কেন, কি কারণে তোর রাগ উঠেছিল অনেক? তাহলে শোন, বউ বলেছে বাড়িতে নতুন অতিথি আসতেছে। আমি তো খুশি হইয়া মিষ্টি কিনে এলাকার সবাই রে খাওয়াইছি, সবাই রে মিষ্টি খাওয়াইছি। আরে খাওয়াইছ, এটা তো খুশির সংবাদ। বাড়িতে নতুন অতিথি আসতেছে, তো আমারে কেউ খাওয়াইলি? আরে শোন, পুরো কথাটা শোন। পরে বউ বললো যে নতুন অতিথি আসতেছে, তারপর দিন দেখি আমার শ্বশুর শাশুড়ি আমার বাসায় আসছে। হ্যাঁ, কস কি রে? তাইলে রাগটা উঠবো না? আমার 10 লাখ টাকার লোন রাখবো, আমি 10 লাখ টাকার লোন তুলে একটা গাড়ি কিনবো স্যার। তো 10 লাখ টাকা লোন দিব, কিছু শর্ত আছে। আপনি যদি 10 লাখ টাকা শোধ না করতে পারেন, আপনার গাড়ি নিয়ে নিব। স্যার লোনের টাকা না শোধ করে হলে গাড়ি নিয়ে নেন স্যার। হ্যাঁ, লোনের টাকা না শোধ করবার পাইলে গাড়ি নিয়ে নিব। ইস রে স্যার, আমি তো একটা বিশাল বড় ভুল করে ফেলাইছি স্যার। কেন, তুমি আবার কি বিশাল ভুল করে ফেলাইছো? তো স্যার, আমি তো আগে তো জানলাম নি যে লোন না শোধ করা হলে আপনি গাড়ি নিয়ে নেবেন। তাহলে তো আমি লোন তুলে বিয়ে করলাম নি স্যার। কেন লোন তুলে বিয়ে করলানি কেন? স্যার এটাই বুঝেন না, লোন তুলে বিয়ে করলাম নি কেন? লোন না শোধ করা হলাম নি, আপনি আর আমার বউরে নিয়ে এসে বললেন নি। আমি কি ফিরে আরাম হয়ে গেলাম নি স্যার?